রাজনীতিতে শব্দের খেলা আর একটি সাধারণ প্রজ্ঞাপন যে কতটা গভীর রহস্যের জন্ম দিতে পারে তার এক জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম গত ১৭ই মার্চ রাতে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপন আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এটি দেশের রাজনৈতিক অঙ্গনের রীতিমতো এক ঝড়ের জন্ম দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার বিকল্প হিসেবে সংসদীয় দায়িত্ব পালন করবেন নির্দিষ্ট কিছু মন্ত্রী। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মন্ত্রণালয় যেমন প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাঁধে। এই খবরটি সামনে আসার পর থেকেই চারদিকে প্রশ্ন উঠছে, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকবেন কেন? বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি এবং তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে অন্য কাউকে দেওয়ার নজির নেই বললেই চলে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ভাষায় প্রধানমন্ত্রীর অনুপস্থিতি বলতে আসলে কী বোঝায়? এই প্রজ্ঞাপন কি তবে আগামী দিনের রাজনীতির কোনো ভয়ঙ্কর অশনি সংকেত? রাজনীতি বিশ্লেষকরা এই পুরো ঘটনাটিকে দেখছেন সালাউদ্দিন আহমেদের ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী বা অঘোষিত সরকার প্রধান হিসেবে উত্থান হিসেবে। তিনি কাগজে কলমে স্বরাষ্ট্রমন্ত্রী হলেও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়ে তিনিই শেষ কথা বলছেন। জুলাই সনদ এবং গণভোট নিয়ে যে আইনি বিতর্ক চলছে, যা মূলত আইন মন্ত্রণালয়ের বিষয়, সেখানেও সরকারের প্রধান বয়ানটি দিচ্ছেন এই সালাউদ্দিন আহমেদ। তাকে দেখলে মনে হয় তিনি এখন একাধারে আইন, স্বরাষ্ট্র এবং সরকারের অলিখিত নীতি নির্ধারক। সালাউদ্দিন আহমেদ একজন সাবেক বিসিএস ক্যাডার আমলা এবং ঝানু রাজনীতিক। কিন্তু প্রশ্ন হল, তার এই অসীম ক্ষমতা তিনি কার পক্ষে ব্যবহার করছেন? জুলাই সনদের পক্ষে এদেশের প্রায় ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় স্পষ্ট করলেও তিনি যেভাবে আইনি মারপেচে পুরো বিষয়টিকে আটকে দেওয়ার চেষ্টা করছেন, তাতে জনমনে চরম হতাশা তৈরি হয়েছে। ৫ই আগস্টের রক্তস্নাত নতুন বাংলাদেশে দাঁড়িয়ে ৭০% মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করাটা কতটা বুমের্যাং হতে পারে সেটা হয়তো তিনি ভুলে যাচ্ছেন। ক্ষমতার দম্ভ এবং ভিন্ন মতের প্রতি চরম অসহিষ্ণুতা এখন নতুন মাত্রায় পৌঁছেছে। অবিশ্বাস্য হলেও সত্যি যে নিজের কম্পিউটারে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি একটি অশ্লীল নামের ফোল্ডারে সেভ করে রাখার মতো ঠুনকো অভিযোগে প্রথম আলোর মতো শীর্ষ সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে চাকরি হারাতে হয়েছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় তার একটি ব্যঙ্গচিত্রে গোয়িং অপশনে ক্লিক করার অপরাধে এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এই যে ক্ষমতার নগ্ন অপব্যবহার, এটা কি এদেশের রাজনীতিতে নতুন কোনো দৃশ্য? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ২০১০ সালেও বেগম খালেদা জিয়ার একটি ফেসবুক পোস্টের নিচে এক নাগরিক লিখেছিলেন, ম্যাডাম, আপনারাও আগে একই কাজ করেছেন। অর্থাৎ যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। ক্ষমতার চেয়ারে বসার পর সবাই যেন একই মুদ্রার এপিটোপিট। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে এসেও এদেশের কোটি কোটি সাধারণ মানুষের বুকে আজ কেবল একটাই দীর্ঘশ্বাস, আমরা আজ পর্যন্ত সত্যিকার অর্থে ভালো কাউকেই ক্ষমতায় দেখতে পারলাম না। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সালাউদ্দিন আহমেদের এই ডি ফ্যাক্টো ক্ষমতা কি বিএনপিকে আবারও সেই পুরনো স্বৈরাচারী পথে নিয়ে যাচ্ছে? তারেক রহমানের এই রহস্যময় নীরবতা আর অনুপস্থিতি কি আগামীর কোনো বড় সংকটের পূর্বাভাস? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। সাথেই থাকুন। ধন্যবাদ।